তাকে কি করবে? মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। অতএব তাড়াতাড়ি যা। দ্রুত জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে। আয়েশা মুসা নবী ওই ফলের ভিতরে হাত দিবে, ফলের ভিতরে এমন সময় মুসা নবীর হাতটাকে জিবরাইল আলাইহিস সালাম টাইনা নিয়া আগুনের পেটের ভিতরে নিয়ে দেয়। আগুনের পেটের ভিতরে যখন হাত দিলাম, হাত দেওয়ার পরে মুসা নবী ওই কয়লা নিয়ে মুখের ভিতরে দিতেছে। কয়লা নিয়ে কিসে দেয়? কয়লা নিয়ে যখন মুখের ভিতরে দেয়, ফিরআউন দৌড়িয়া যায়, তাড়াতাড়ি কয়লা পালাইতেছে। কয়লা পালায় ওই আগুনের তাপমাত্রা, কয়লার তাপমাত্রা মুসা নবীর জিহ্বায় লাগার কারণে জীবনের শেষ পর্যন্ত তার মুখে একটু তোতলামি, কথায় একটু বাজার একটা রোগ ছিল। এবার যখন পরীক্ষা করে ধরা খাইল উনি আমার কিনা শত্রু না, এবার দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর মুসা নবী থাকতেছেন দীর্ঘদিন পর্যন্ত। মায়ের কাছে থাকতে থাকতে সন্তান বড় হয়ে গেল। বড় হওয়ার পর এবার মুসা নবী, যেহেতু উনি হলেন দুধ মাতা আর উনি হলেন পালক বাবা মা, এবার সব সময় রাজদরবারে থাকতেছেন। রাজদরবারে থাকতে 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 এক সময় মুসা নবীর বয়স হয়ে গেল 20 বছর। কত বছর? লম্বা সময়ের ঘটনা। আমরা 20 বছরের ভিতরে চলে আসলাম। 20 বছর যখন হয়ে গেলেন, 20 বছরের সময় এখন ফিরআউন চিন্তা করলো আমার এই রাজপুত্রের একটা বিয়ে করানো দরকার। কি দরকার? দরকার আছে না? বিয়ে করানোর জন্য পাত্রী খুঁজতে খুঁজতে ফিরআউন তার রাজদরবারে সুন্দরী একটা রূপসী কন্যা দেখা ফিরআউন মুসা নবীর সাথে বিয়ে পড়ায় দেয়। মুসা নবীর বিয়ে হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে মুসা নবীর 2 জন সন্তান দান করে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখেন ওই যে 2 জন সন্তান জন্ম নেয়, ওই 2 জন সন্তানের একজনের নাম হলো হরমোন, আরেকজনের নাম হলো বেলকা। একজনের নাম হরমোন, আরেকজনের নাম বেলকা। অতএব তিনি বিবাহ করছে, তার 2 জন সন্তান আছে। এবারে সন্তান সন্ততি নিয়ে মুসা নবী ভালোভাবে থাকতেছেন। ভালোভাবে মুসা নবী থাকতেছেন। রাজ দরবারে রাজ পোশাকে তিনি চলাফেরা করতেছেন, খুব আনন্দ উল্লাসে চলাফেরা করতেছেন। করতে করতে এক পর্যায়ে মুসা নবী একদিন শহরে বের হয়েছে। শহরে বের হওয়ার পরে শহরের ভিতরে যায় দেখে 2 জন লোক মারামারি করে। 2 জন লোক কি করতেছে? মারামারিটা কি জন্য? মারামারি হলো একজন হলেন কিপ্তি বংশের, আরেকজন হলো বনী ইসরাইলের। মানে মুসা নবীর বংশের একজন, ফিরআউনের বংশের একজন। ফিরআউনের বংশের যিনি, উনি হলেন ফিরআউনের দরবারের একজন বাবুর্চি, যার নাম হলো কাবু। কি নাম? কাবু। আর বনী ইসরাইলের যিনি ছিলেন ওনার নাম হলো সামুরা, একজন কাঠুরিয়া, কাঠ কাটে, ওনার নাম হলো সামুরা। আর যে বাবুর্চি ছিল তার নাম হলো কাবু। এখন যেহেতু ফিরআউনের দরবারে থাকে, তার শরীরে একটা গরম আছে না নাই? আরেকদিকে তারা হলো কিপ্তি বংশের, মানে ফিরআউনের বংশের, আর উনি হলেন মুসা নবীর বংশের। যদিও এখনো জানা যায় না উনি কোন বংশের, কিন্তু যখন বনী ইসরাইলের বংশের, উনি এখন তার উপর নির্যাতন করতেছেন। কি নির্যাতন? কাঠুরিয়া যখন কাঠ কেটে বাজার নিয়ে আসছে, বাজার নিয়ে আসার পর কাবুল ডাক দিয়া বললেন, মানে ফিরআউনের বাবুর্চি ডাক দিয়া বললেন, তোমার কাঠ, যেই কাঠগুলো আজকে কিনে নিয়ে আসছো, এই কাঠগুলো সব আমার কাছে বিক্রি করো। তবে বিক্রি যে করবা আমি তোমার টাকা দেবো না। কি দেবো না? টাকা ছাড়া তোমার যত মালামাল আছে এই সব মালামাল আজকে আমার দিয়ে দেবে। এখন একজন কাঠুরিয়া সারাদিন কষ্ট করে কাঠ কেটে নিয়ে আসছে। মাইকের আওয়াজ আজকে ভালো লাগতেছে, আমার অনেক চিল্লানো লাগতেছে, বুঝতেছি। সারাদিন কাঠ কেটে নিয়ে আসছে, সেই কাঠ যদি আরেকজন বলে যে আমারও দাও, তাহলে কি কষ্ট লাগবে কি লাগবে না? বাবুর্চি বারবার ডাক দিয়া বলেন, আমাকে তুমি কি করো? কাঠগুলো দাও, কাঠের বিনিময়ে আমি দেব না। এক পর্যায়ে বাড়াবাড়ি করতে করতে মুসা নবী তাদের মাঝখানে চলে আসছেন। মুসা নবী আসার পরে মুসা নবী উভয়ের সংবাদ শুনলেন, উভয়ের খবর শুনলেন। উভয় ডাক দিয়া বললেন, আমি কষ্ট করে কাঠগুলো কাইটা নিয়ে আসছি, এই যে ফিরআউনের বাবুর্চি কাঠগুলো আমার থেকে ফিরে নিয়ে যাইতে চায়। কি করতে চায়? ফিরে নিয়ে যাইতে চায়। যেহেতু উনি ফিরআউনের পালক পুত্র, অতএব বিচারটা ওনার থেকে সঠিকভাবে পাওয়া যাবে, ঠিক না? এই আশায় যখন বিচার দিলেন, সামনের বিচার শুনি না, বনী ইসরাইলের ওই ব্যক্তির বিচার শুনি না, মুসা নবী ওই ব্যক্তির ডাক দিয়া বললেন, তুমি ওনার উপর জুলুম করে নিতে চাও কেন? ওনার থেকে যদি তুমি নিতে চাও
তুমি কাঠ কিনে নেবা, ক্রয় করে নেবা, তুমি ফিরে নিবা কেন? ওনার উপর জুলুম করবা কেন? এক পর্যায়ে তারা বাড়াবাড়ি পর্যায়ে যখন তিনি মানলে না, মুসা নবীর রাগ এক ঘুষি মারছে। কি মারছে? আল্লাহর কি কুদরত! ঘুষি মারার সাথে সাথে ওই যে ফেরাউনের বংশের কাবুল নামক যে বাবুর্চি ছিল, ওই বাবুর্চি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কি ঘুষি মারা মারছে! যখন বাবুর্চিকে হত্যা করলো, বাবুর্চিকে হত্যা করার পর বাবুর্চিকে যখন ঘুষি দিয়ে শেষ করে দিলেন, এবার তাড়াতাড়ি মুসা নবী তার বংশীয় যিনি ছিলেন সামুরকে ডাক দিয়া বললেন, সামুরারে ডাক দিয়া বলে, সামুরারে তুই তাড়াতাড়ি কাঠগুলো নিয়ে তুই তাড়াতাড়ি ফলে যা, তাড়াতাড়ি তুই সরে যা, এখানে থাকলে বিপদ, অতএব তুই এখানে থাকিস না। এবার চলে গেলেন। চলে যাওয়ার পর মুসা নবী তার স্থানে, কিন্তু কাবুলে রেখে মারছে, তার বাবুর্চি রেখে মারছে, এখনো কোনো তথ্য পাওয়া যায় নাই। কারণ সেখানে মানুষ ছিল 3 জন, একজন তো মারা গেল, আর একজন তো ও নিজে বাইসে গেছে, আর আবার বিচার দেবে কি? আর একজন হলো মুসা আলাইহিস সালাম, এই জন্য জানতে পারে নাই। পরের দিন আবার মুসা নবী বের হয়েছে। বের হওয়ার পরে দেখে আগের দিনের বনি ইসরাইল যে লোকটা ছিল, এই লোক আবার আরেকজনের সাথে দ্বন্দ্ব করতেছে। আরেকজনের সাথে কি করে? ঝগড়া করে। এক প্রকার লোকের কামিং হইলো মানুষের পায়ে পাড়া দিয়ে কি করে? ঝগড়া করে। মানে কোনোভাবে আমার কি করতে হবে? ঝগড়া না করলে পেটের ভাত কি হয় না, হজম। আমাদের সমাজে আছে না মানুষ? পরের দিন যখন দেখলেন আবার মারামারি করতেছেন, আজকেও ওই বনি ইসরাইলের সামুরা মুসা নবীর ডাক দিয়ে বলে, মুসা গো, আপনি আমার একটু বাঁচান, আমার একটু কি করেন? সাহায্য করেন, এই মানুষের কবল থেকে আজকে আমার একটু সাহায্য করেন। সাহায্যের কথা যখন বললেন, মুসা নবী কাছে আয়েশা দেখেন আজকের দোষ হলো বনি ইসরাইলের সামুরার। যখন দোষ তার পাওয়া গেল, সামুরা মনে করছে হাই হাই, এখন তো আমার দোষ পাওয়া গেছে, গতকালকে ওর দোষ পাইছে, ওরে খুশি দিছে, আজকে আমার দোষ পাইছে, আমার যদি একটা খুশি দেয় তাহলে তো আমারও জীবন শেষ। এজন্য নিজেকে বাঁচানোর জন্য, ওইখানে তো আরো অনেক লোক ছিল, বাঁচানোর জন্য ডাক দিয়া কয়, আপনি যে গতকালকে যারে ঘুষি দিয়া মারছেন তার মতো কি আমারও মারবেন নি? গতকালকে তো আপনি একজনকে মারছেন, আপনার কি এই খবর মনে আছে? আজকে তো আপনি আমার উপরে গরম হইতে আছে। এখন যখন এই সংবাদ দিল, আশেপাশে যত লোক ছিল, ওরে ধরা তুই এখন ফেরাউনের দরবারে দৌড়। কেন? কাবুল রেখে মারছে, এই সংবাদ পাওয়া গেছে। কাবুলের মারার সংবাদ পাওয়া গেছে না? এর আগে তো তার বাবুর্চিকে কে মারছে এটা খুঁজে পাওয়া যায় না। এখন যখনই ওই ব্যক্তি কথাটা বলছে, কথার মাঝখানে তো কি সংবাদ পাওয়া গেছে কে তাকে মারছে। সংবাদ পায়া সবাই এবার ফেরাউনের দরবারে দৌড়। ফেরাউনের দরবারে যা বলে, আপনি কি জানেননি আপনার বাবুর্চিরে কে মারছে? বলে, আপনার বাবুর্চিরে কেউ মারে নাই, বরং আপনার সন্তান মুসা আপনার বাবুর্চিরে হত্যা করছে। এই সংবাদ যখন দিল, সংবাদ পাওয়ার পরে ওইখান থেকে ওই যে সামুরা বনি ইসরাইলের যে ঝগড়াটা লোকটা ছিল তিনি পালায় গেছেন। তিনি যখন গোপনে পালায় গেছেন, পালায়ন করার পর এখান দিয়ে মুসা নবী যখন দেখলেন এই সংবাদ, ফেরাউনের দরবারে চলে গেলেন। অতএব এই মুহূর্তে আমি যদি রাজ দরবারে যাই তাহলে আমার কি করা? হত্যা করা হবে। তাড়াতাড়ি ফেরাউন ঘোষণা দিয়া দিল, এই মুহূর্তে যেখানে মুসারে বাবা ধরে নিয়ে আসবা, আমি মুসা নবীরে ফাঁসি দিয়া দেব, দুনিয়ার থেকে মুসার আমি বিদায় করে দেব। এই সংবাদ যখন দিয়া দিলেন, মুসা নবী চিন্তা করলেন, আর এই সমাজটা আমার জন্য নিরাপদ নাই, এই এলাকাটা আমার জন্য আর নিরাপদ না। এবার মুসা নবী আস্তে আস্তে মাদিয়ান, মিশর থেকে মাদায়েন, মানে শুআইব আলাইহিস সালাম নিজের শ্বশুর বাড়ির দিকে রওনা। সুবহানাল্লাহ। তিনি যাওয়ার সময় নিজের পালক মা, নিজের আপন মা দুইজন, একজনকেও বলার সময় পায় নাই। তিনি এবার আস্তে আস্তে দৌড়াইতেছে, কিন্তু এখান থেকে মাদিয়ান যাইতে 50 দিন সময় লাগে। কয়দিন? এখন হাইটে 50 দিনের পথ যাওয়া সম্ভব নেই। মুসা নবী দৌড়াইতে ও দৌড় যাওয়ার পর মুসা নবী ক্লান্ত হয়ে গেলেন। হঠাৎ করে তাকায় দেখেন একজন ঘোড়াওয়ালা ঘোড়া নিয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে মুসারে কয়, মুসা তুই যাবি? কই নিবি আমারে? তুই যেদিকে যাস আমি এদিকে যাবো। মুসারে কয়, তুমি যেদিকে যাবা গো আমিও তোমার সেই দিক নিয়ে যাবো গো। তুমি কই যাবা? আমার তো এখন কোনো ঠিকানা নাই, কারণ আমার বাড়ি মিশরে, আমার বাসস্থান মিশরে, সব আমি মিশরে রেখে আসছি। এখন আমার কোনো ঠিকানা নাই, তুমি আমার যে দিক দেবা সেদিক যাবো। এই বলে ঠিক আছে, তাড়াতাড়ি উঠো, তোমার এখন এখানে কথা বলার
সময় নাই, এই বলে আবার ওই পথিক তার ঘোড়ার উপর তাকে উঠায় নিছে। উঠায় নিয়ে এবার যাইতে যাইতে মাঝে চলে গেলেন শুআয়ব আলাইহিস সালামের দেশে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালামের দেশে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের দেশে বাড়ির কাছে যাওয়ার পর একটা কূপ ছিল, যেখান থেকে মানুষ তার গৃহপালিত পশুগুলোকে পানি পান করাইতো। ওই কূপের কাছে একটা গাছ ছিল। এবার ওই ঘোড়াওয়ালা সেখানে দাঁড়ায় কয়, তুমি এখানে নামো, এখানে নাই, এখানে বিশ্রাম নাও, আমার আর তোমার আর আগায় দেওয়ার সুযোগ নয়। 50 দিনের পর এক মুহূর্তের ভিতরে আল্লাহ ঘোড়ার মাধ্যমে মাদায়ান মানে মিশর থেকে মুসা নবীর শ্বশুর এলাকায় আল্লাহ পৌঁছে দিয়েছে। যদিও এখনো শ্বশুর এখনো হয় নয়, সামনে হবে। এবার মুসা নবী খুব ক্লান্ত, খুব চিন্তিত, পেরেশানিত, মোটামুটি নিজের জীবন নিয়ে কি করলাম, বাঁচলাম। যেহেতু এখন মিশর এলাকা ছেড়ে বহুদূর চলে আসছে, আজকে নিজেরটা নিজে মোটামুটি কি করতে হবে, বাঁচতে পারবো। এবার মুসা নবী ক্লান্ত শরীর নিয়ে মুসা নবী ঘুমায়া গেছে, গাছতলায় ঘুমায়া গেছে। ঘুমান যখন শেষ, এক পর্যায়ে দিন শেষ হয়ে আসর নামাজের সময় হয়ে গেল। আসর নামাজের সময় যখন হয়ে গেল, মুসা নবী তাকায় দেখতেছেন ওই কূপের কাছে এলাকার সব রাখালগুলো কি করতেছেন, বকরিগুলো পানি পান করায়, তাদের যে সমস্ত পশু পাখিগুলো আছে এগুলোকে পানি পান করায়। কিন্তু এই কূপ থেকে বহু দূরে 2 জন কন্যা দাঁড়িয়ে আছে, কিন্তু তারা এদিকেও তাকায় না ওদিকেও তাকায় না, তারা তাদের পশুগুলোকে পানিও পান করায় না। সন্ধ্যার সময় হয়ে যাইতেছে। মুসা নবী এবার সামনে সামনে হালকা একটু আগায় গেছে, আগায় জায়গায়, কে গো তোমরা, তোমরা কে গেও, তোমরা তো এখানে দাঁড়ায় রয়েছো, সবাই পানি পান করায়, তোমরা কেন করাও না? সবাই পানি পান করায়, কিন্তু তোমরা পানি পান না করায় তোমরা এখানে দাঁড়ায় রয়েছো, তোমরা কে গো, কে কর? মুসা নবী ওগুলো 2 জনের ডাক দেয়া কয়। এবার ওরা ডাক দেয়া বলেন, আমরা 2 জন কন্যা সন্তান, আমাদের বাবা বৃদ্ধ মানুষ। আমার বাবা কি মানুষ? বৃদ্ধ মানুষ। বৃদ্ধ মানুষ হওয়ার কারণে আমরা এখানে আসছি। এখানে সব আয়াতের ভিতরে আছে, আয়াত বললে সময় বেশি লাগবে, এই জন্য আয়াতগুলো কি হইতেছে না, বলা হইতেছে। আমরা আমাদের বাবা বৃদ্ধ মানুষ, তিনি কাজকর্ম করতে পারে না, এজন্য আমরা আমার বাবার এই বকরিগুলো, আমাদের এই পশুগুলো লালন পালন করা লাগে, সন্ধ্যার সময় পানি পান করানো লাগে। অতএব আমরা মহিলা মানুষ পুরুষের সাথে বিল করতে পারি না, মহিলা মানুষ আমরা পুরুষের সাথে একাত্রে বাজার করতে পারি না। ওই জামানার রাখাল পশু চালাবে, তার ভিতরে 2 জন মহিলা ঢুকে না, কিন্তু আমার দেশের বাজারের ভিতরে মহিলার কারণে পুরুষ ঢুকতে পারে না, ঠিক না? আমি তো এতদিন মোটামুটি বাজার দিয়ে যা ঢুকতে পারছি, এখন তার আগে ঘরে গেলে বড় বিপদ, হুন্ডা নিয়ে আসতেই পারি না, সব মহিলা। রাত্র 12টা 11টা 11:30 বাজে বের হই, 12টা বাজে বের হই, এও বাজারে মহিলা কি করে না। ওই জামানার 2 জন মেয়ে মাত্র, এখনো বিবাহের উপযুক্ত হয় না, কিন্তু তারপরেও তারা তাদের চরিত্রকে ঠিক রাখার জন্য তারা অন্যান্য রাখালের সাথে গিয়ে তাদের পশুকে পানি পান করায় না। আর আমার দেশে আমরা এমন এক চরিত্রের অধিকারী হয়ে গেছি যে পুরুষের জায়গায় দেয় না। আর পুরুষ কাস্টমার ঢুকলে ব্যবসায়ী ওরে কাস্টমারও মনে করে না। পুরুষ কাস্টমার আসলে কাস্টমারই মনে হয় না, মহিলা কাস্টমার আসলে আপা কেমন আছেন, আপনি ভালো আছেন, চা আনে, পানি আনে, আপনার বাড়ি ঘর কই, সব জায়গায় পুরুষ কাস্টমার আসলে তাই মাল নাই, যান পরে এসে। কারণ হলো পুরুষের থেকে তো আর ব্যবসা করতে পারবে না, মহিলার থেকে তো 10 টাকার মাল 200 টাকা নিলেও অসুবিধা নাই। এবার যখন মুসা নবী দেখলেন তারা খুব বিপদের ভিতরে, মুসা নবী বলেন, তাহলে তোমরা এক কাজ করো, আমি তোমাদের এই বকরিগুলো আজকে পানি পান করায় দেই। ঠিক আছে, আপনি পানি পান করায় দেন। মুসা নবী এবার কি করলেন, বকরিগুলো পানি পান করাইতে যাবে, হঠাৎ করে তাকায় দেখেন কূপের কাছে বড় একটা পাথর। বড়টা কি? মুসা নবী এবার ওই পাথরটাকে নিজে একা, যখন নিজের হাতে পাথরটাকে সরাইছেন, এই বড় পাথরটাকে একা সরানো দেইগা ওই 2 মেয়ে মুসা নবীর দিকে লক্ষ্য করছে, আরে আল্লাহ কত শক্তিশালী এক যুবক। সঙ্গে সঙ্গে মুসা নবীর ভালোবাসা 2 বোনের এক বোনের অন্তরে ঢুইকা যায়। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখে 3টা চোখ মানুষ চিনতে ভুল করে নাই। কয়টা চোখ? 3টা চোখ মানুষ চিনতে কি করে নাই, ভুল করে। এর ভিতরে 1 নাম্বার হলো আজিজে মিশর। আজিজে মিশর যখন, আমাদের একটু বাড়ানো যায়, আজিজে মিশর যখন ইউসুফ আলাইহিস সালামকে যখন
মিশরের বাজারে যখন বিক্রয় করার জন্য নিয়ে গেলেন, বিক্রয় করে না যাওয়ার পর সব মানুষ ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য আনছে, অনেক মালামাল নিয়ে আসছে ইউসুফ আলাইহিস সালামকে কিনবে, কিন্তু সবাই সবার সাধ্য অনুযায়ী বলছে। কিতাবের ভিতরে তাফসীর ইবনে কাসির লেখে, আজকে মিশরের চোখের পাওয়ার আল্লাহ এমন বাড়ায়া দিছে, এমন বাড়ায়া দিছে, আজ যে মিশর বুঝছে এটা কোনো স্বাভাবিক মাল না, এজন্য ইউসুফকে এক পাল্লায় দিয়া আরেক পাল্লায় স্বর্ণ মুদ্রা দিয়াও করে ইউসুফকে কিনে আনিছে। তার মানে তিনটা চোখ মানুষ চিনতে ভুল করে না। এক নাম্বার হলো আজকে মিশরের চোখ, দুই নাম্বার হলো এই যে শুআয়ব আলাইহিস সালামের কন্যা সাহুরা, সাহুরা মানুষ চিনতে ভুল করে নাই। সাহুরা ঠিকই চিনছে যে যুবককে শক্তিশালী আমানতদার, যে যুবককে চিনছে সত্যিকারী উনি একজন আমানতদার বিশ্বস্ত আল্লাহর মনোনীত পাঁচজন ফেরেশতাদের, পাঁচজন নবীদের একজন হলেন মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। অর্থাৎ উনিও চিনতে কি করে না, ভুল করে। তিন নাম্বার হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক যখন তার খেলাফত শেষ হয়ে গেল, খেলাফত শেষ হয়ে যাওয়ার পর সবাই পরামর্শ দিল আপনি ওসমানকে দেন, কেউ বললেন কি করেন আপনি আলীকে ক্ষমতায় দেন, তিনি বললেন না, এই জামানায় কাউরে দেওয়া যাবে না, বরং আমার পরে ক্ষমতায় থাকবে ওমর, ওমরকে আমার পরে ক্ষমতা দিয়ে যাব। ওমরকে ক্ষমতা দিয়ে যাওয়ার কারণে ইসলাম যে পরিমাণ প্রচারিত হয়েছে, ইসলাম যে পরিমাণ বিস্তৃত হয়েছে, যদি অন্য কাউকে দিত তাহলে এই পরিমাণ হইত না। এজন্য ইবনে কাসির ওয়ালা বলেন তিনজন, আবু বকর যেমন, আবু বকরের চোখ যেমন ওমরকে চিনতে পারছে, হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা সাহুরা যেমন মুসা নবীকে চিনতে পারছে, আজকে মিশরের চোখ যেমন কাকে ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারছে, এমন চোখ দিয়া আর পৃথিবীর মানুষকে চিনতে পারবে না। সুবহানাল্লাহ। এবার লম্বা ঘটনা, যখন পানি পান করাইছে সব সময় এরা আসে মাগরিবের পরে। এরা কোন সময় আসে? মাগরিবের পরে আসে। যেহেতু পানি পান করাইতে করাইতে ওদের কি হয়, দেরি হয়, কিন্তু আজকে ওরা খুব দ্রুত চলে আসছে। আজকে কি করছে? দ্রুত চলে আসছে। দ্রুত চলে আসার কারণে শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওদের বাবা, ওই মেয়ে দুইটার বাবা জিজ্ঞেস করলেন, তোমরা আজকে এত দ্রুত কিভাবে আসলা? প্রতিদিন তো তোমরা অনেক দেরি করে আসো, আজকে তোমাদের দ্রুত আসার কারণ কি? এবার তারা ডাক দিয়া বলেন, আমরা আজকে আমার একজন যুবককে পাইছি, যেই যুবক আমাদের আজকে উপকার করলো, আমাদের পানি পান করাইয়া দিছে, আমাদেরকে তিনি বকরিগুলো পানি পান করাইছে। সবচেয়ে অবাক হলো, বড় একটা যে পাথর ছিল, ওই পাথরটা যুবক নিজের হাতে নিজে সরাইয়া ফেলছে। এবার শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, যে যুবককে দেখছো যুবককে কি তোমরা চিনোনি? বলে না না, আমরা এই যুবককে আর কোনোদিন দেখি নাই। বলে তাহলে তোমরা যাও, যা দেখো সেই যুবককে এখন সেখানে পাওয়া যায় কিনা, যেহেতু সে একটা উপকার করছে, দেখি তাকে উপকার করা যায় কিনা। এই বলে এবার তাদেরকে আবার দুই বোনকে পাঠায় দিয়েছেন। পাঠায় দেওয়ার পর আবার যখন আসছে তাকায় দেখেন মুসা নবী ওদের বকরিগুলোর পানি পান করাইয়া মুসা নবী ওই গাছ তলায় ঘুমায়। সাহুরা আয়েশা মুসা নবীকে বললেন, দূর থেকে ডাকতে বললেন, এ পথিক, আপনাকে আমাদের বাবা বৃদ্ধ মানুষ, আমার বাবা আপনার সাক্ষাৎ করতে বলছে, আমার বাবা আপনি উপকার করছেন, আমার বাবা আপনার উপকার করতে চায়। মুসা নবী চিন্তা করলেন, আমার ঘর নাই, বাড়ি নাই, থাকার কোনো জায়গা নাই, অতএব যেহেতু আমার এই মেহমানদারি করাইতে চায়, আর থাকার দরকার নাই। তার মানে হলো পেটে খোলা থাকলে আপনার চাইতে অসুবিধা নাই, বিপদে পড়ছে, এক বাসায় একজনে ডাকছে, আপনি চোখ লজ্জা রাইখা লাভ নাই। মুসা নবী কয়, চোখ লজ্জা করে লাভ কি, তাড়াতাড়ি যাই। মুসা নবী এবার যাচ্ছে, যাওয়ার সময় সাপুরের সামনে শুআয়ব আলাইহিস সালামের কন্যা কি সামনে, মুসা নবী পিছনে। মুসা নবী কয়, না না, এটা আদবের খেলাফ। কয় কি, তুমি একটা মেয়ে মানুষ, আমি একটা পুরুষ মানুষ, তুমি আমার সামনে থাকবে, হতে পারে না, বরং তুমি পিছনে থাকো, আমি তোমার কি থাকি, সামনে থাকি। তুমি কি থাকো, পিছনে থাকো, আমি তোমার সামনে থাকি। এবার সাপুরা ডাক দিয়া বলেন, আপনি যদি আমার পিছনে থাকেন তাহলে আপনি আমাদের বাড়ি চিনবেন কিভাবে? আপনি তো আমার বাড়ি কি করেন, চিনেন না, এই কারণে আমি আপনার কি করলাম, সামনে থাকলাম। মুসা নবী ডাক দিয়া কয়, না না, কোন পুরুষের সামনে কোনো বেগানা নারী থাকতে পারে না, কারণ সামনে যখন কোনো বেগানা নারী থাকে, হাদিসের ভাষ্য হলো শয়তান তার সামনে সুন্দর আকৃতি ধারণ করে। মহিলা যদি হয় কালো, বানায় দেয় ধলা, মহিলা যদি হয় চিকনা, বানায় দেয় সুন্দর। তখন ল্যাংড়াটারে দেখলেও একজন যুবক বেগানা নারীকে ভালো লাগে। অতএব শয়তানকে এই কাজ করতে দেব না, বরং তুমি পিছনে থাকো, পিছনে থাকি আমার রাস্তা
রাস্তা দেখা দিবা, যদি আমি ভুল পথে যাই আমাকে বলে দিবা, আর যদি সঠিক পথে যাই তাহলে আমি যেতে দিবা, অতএব তুমি আমার সামনে থাকতে পারবা না। সাফুরা কয় আমার আর বুঝতে বাকি না, যেই যুবক সামনে একটা নারী যাবে সেটা পছন্দ করে না, ওর মতো চরিত্রবান যুবক আর হতে পারে না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে বাসায় চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের কাছে যখন চলে গেলেন, শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, যুবক তোমার বাড়ি কই? বিস্তারিত ঘটনা শোনানোর পর এবার শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি যে আমার উপকার করছো আমিও তোমার উপকার করতে চাই। এমন সময় ভিতর থেকে কন্যাটা ডাক দিয়ে বলে, বাবা আমি একটা আবদার রাখতে চাই, আমি একটা দাবি রাখতে চাই।